জয়গোপাল বন্ধুরা, সকালবেলা উঠে আমি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি। এবার বাবুই সোনা আর গোপলু সোনাকে জাগানোর আগে আমি তিলক সেবাটা করে নেব। লাঠি দিয়ে হচ্ছে না বলে এবার আমি হাত দিয়েই করা শুরু করে দিলাম। আমি ভাবতেই পারছি না ইউটিউবে আমার 1 বছর হয়ে গেল। সিরিয়াসলি ভাবে আমার প্রোফাইল দেখেছো তারা অবশ্যই দেখবে ওখানে 2020 লেখা আছে, কিন্তু আমি সিরিয়াসলি শুরু করেছিলাম পুষ্পাভিষেক পূর্ণিমা থেকে। তোমাদের আমি বাবুই সোনার পুষ্পাভিষেকের জামা বানানো দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে আসো। এখন আমি বাবুই সোনার গোপলু সোনাকে ঘুম থেকে জাগাচ্ছি, কেননা প্রচন্ড শীত পড়েছে, আমাদেরই উঠতে দেরি হয়ে যাচ্ছে। যতই তারা ভগবান হোক কিন্তু বাচ্চা তো, তাদের তো একটু উঠতে দেরি হবেই। আমি বাবুই সোনার জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসি ফুলগুলো সব আমি ফেলিয়ে দেবো। বৃন্দাবনে যে মঠে উঠেছিলাম সেই মঠ থেকেই বাবুই সোনার জন্য এটা দিয়েছিল। বাবুই সোনার খেলনাগুলো আমি গুছিয়ে রাখছি। বাবুই সোনাকে স্নান করে একটা প্যান পরিয়ে বসিয়ে রেখেছি। এবার বাবুই সোনার সিঙ্গার করে নেব। বাবুই সোনার জন্য বানানো এই জামাটা আমি বাবুই সোনাকে পরিয়ে দিচ্ছি। গোপলু সোনাকে আমি আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি, কেননা এক জায়গায় দুজনকে বসালে তাদের জামা নষ্ট হয়ে যাবে। বাবুই সোনার বাসি বাবুই সোনাকে দিয়ে দিয়েছি। এখন বাবুই সোনাকে একটু পিলা চন্দন দিয়ে সিঙ্গার করে দেব। বাবুই সোনা তো অনেক সিঙ্গার করলো, চলো এবার গোপলু সোনার সিঙ্গারটা করে নিই। যেহেতু আজকে পূর্ণিমা বৃহস্পতিবার তাই ঘরটা অ্যারেঞ্জ করে নিচ্ছি। পূর্ণিমা বৃহস্পতিবার হলে আমরা ঘরটাকে নামিয়ে ভালো করে মেজে আবার প্রতিস্থাপন করি। যতটা সম্ভব গুছিয়ে বাবুই সোনারকে প্রসাদ নিবেদন করেছি। এখন ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি, প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, চামর ঘুরিয়ে আরতি হচ্ছে, ময়ূরের পাখা দিয়ে আরতি করে নিলাম। গোপলু সোনা আলাদা বসে আছে বলে গোপলু সোনার কোনো অযত্ন হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।